আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ কেরালা। ত্রিবান্দাম হইতে পূজনীয় প্রভু মহারাজ, আমি ও মিশনের জনৈক স্থানীয় সাধু 1 ফেব্রুয়ারি কেরালা যাত্রা করি। এই রাজ্যে রামকৃষ্ণ মিশনের অনেকগুলি শাখা কেন্দ্র আছে। আমরা তাহাই পরিদর্শন করিতে আসিয়াছি। একজন মহাত্মা আমাদের পথপ্রদর্শক হইলেন। পূর্বদিন কলম্বো আশ্রমের ব্রহ্মচারী মাদ্রাজ যাত্রা করিয়াছেন। বেলা 7টার বাসে কুইলনে বাস বদল করিয়া প্রায় 12টায় হরিপাদে আসি। ত্রিবান্দাম হইতে হরিপাদ প্রায় 63 মাইল। বাজার হইতে আশ্রম 1.5 মাইল। সুপারি, নারিকেল ও আমবাগানের মধ্য দিয়া গ্রাম্য পথে আশ্রমে আসিলাম। এই আশ্রমটি 1912 সালে স্থাপিত হয়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এই আশ্রমের প্রতিষ্ঠা করিয়াছেন। আশ্রমের পরিবেশ অতি সুন্দর। চারিদিকে বাগান, পাশেই একটি পুষ্করিণী, অদূরে শস্যক্ষেত্র। এই সবের মাঝে শ্রী রামকৃষ্ণদেবের মন্দির। মন্দিরে পাকা দেওয়াল ও টালির ছাদ। ফেব্রুয়ারি মাস, অথচ আশ্রমের কয়েকটি আম গাছে আম ফলিয়াছে। শুনিলাম ইহা কেবল অকালের আম নহে, সুমিষ্টও বটে। বৈকালে 4 মাইল দূরে মুট্টায়েম আশ্রমে আসি। এই আশ্রমের নাম শ্রী রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম। সদর রাস্তার পাশেই নারিকেল পাতার ছাউনির ঘর। তাহাতেই ঠাকুরের পূজা হয়। স্থানীয় ভক্তেরাই পূজা অর্চনা, আরতি ও ভজনাদি করিয়া থাকে। সন্ধ্যায় ফিরিয়া আসিলাম। পরদিন সকালে রওনা হইয়া প্রায় বেলা 12টার সময় 20 মাইল দূরে এলেপ্পি আশ্রমে আসি। আশ্রমটি শহর হইতে 2 মাইল দূরে। ইহার নাম শ্রী রামকৃষ্ণ যোগানন্দ আশ্রম। আশ্রমের চারিদিকেই নারিকেল বাগান। এলেপ্পি এ অঞ্চলের একটি বিশেষ বাণিজ্য স্থান ও আরব সাগরের তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ বন্দর। এখান হইতে সমুদ্রপথে ত্রিবান্দাম ও কোচিন যাওয়া যায়। পরের দিন সকালের বাসে রওনা হইয়া বেলা 11টার সময় 20 মাইল দূরে কায়েমকুলামে পৌঁছাইলাম। শহরের নিকটেই আশ্রম। নাম শ্রী রামকৃষ্ণ ব্রহ্মানন্দ আশ্রম। এখানেও ভক্তরাই আশ্রমের কার্যাদি করিয়া থাকেন। জনৈক ভদ্রমহিলা এই আশ্রম প্রতিষ্ঠা করিয়া ইহার পরিচালনার জন্য কিছু চাষের জমি দান করিয়াছেন। ঠাকুরের প্রসাদ গ্রহণ করিয়া বেলা 1টার বাসে 18 মাইল দূরে আডুরে আসিলাম। আশ্রমটি শহরের বাহিরে 1 মাইল দূরে অবস্থিত। আশেপাশে কোনো বসতি নাই। একটি ছোট পাহাড়ের উপর নারিকেল পাতায় ছাওয়া ছোট্ট আশ্রম, খুব নির্জন। 4টি হরিজন ছেলে আশ্রমে থাকিয়া পড়াশোনা করে। অধ্যক্ষ মহারাজ কোনো কাজে অন্যত্র গিয়াছেন, তাহার সহিত দেখা হইল না। আবার 4টার বাস ধরিলাম। সন্ধ্যার পূর্বেই 18 মাইল দূরে তিরুভেলা আশ্রমে আসিলাম।
এই আশ্রমের পরিবেশও চমৎকার। আশ্রমটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত। পাথরের স্তম্ভ সহ সুন্দর অট্টালিকা, পাশেই একটি নদী বহিয়া যাইতেছে। অনতিদূরেই ক্রিশ্চিয়ান মিশনারিদের একটি গির্জা। এই আশ্রমে কয়েকজন সন্ন্যাসী থাকেন। পরদিন বেলা 2টার বাসে 8 মাইল দূরে অবস্থিত কোয়েট্টাইমে আসি। সেখানে বাস বদল করিয়া প্রায় সন্ধ্যার সময় 20 মাইল দূরে পালাই শ্রীরামকৃষ্ণ আশ্রমে আসি। আশ্রম হইতে শহর 2 মাইল। শহরে পৌঁছাইবার পূর্বে আমরা আশ্রমের নিকটে বাস হইতে নামিয়া পড়িলাম। এই আশ্রমটিও একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত। আশ্রম পরিচালক সন্ন্যাসীর এক আত্মীয়া এই আশ্রমের জন্য কিছু চাষের জমি দান করিয়াছেন। এই অঞ্চলের প্রত্যেক আশ্রমের পরিচালনার জন্য সহৃদয় ভক্তগণ ভূমি দান করিয়াছেন। এই আশ্রমটিও খুবই নির্জন, আশেপাশে কোনো জনবসতি নাই। রাত্রিটা আমাদের আনন্দেই কাটিল। পরদিন সকালের বাসে 64 মাইল দূরে আলোয়াতে আসিলাম। বেলা 3টার বাসে কালাডি যাত্রা করিলাম। পৌঁছাইতে রাত্রি 9টা বাজিয়া গেল। বাজারের অনতিদূরেই শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। এখানে একটি সংস্কৃত বিদ্যালয় আছে। কয়েকটি গরিব ছেলে আশ্রমে থাকিয়া সংস্কৃত অধ্যয়ন করে। সন্ধ্যায় আচার্য শঙ্করের জন্মস্থান দেখিতে যাই। গোপালের, সারদা দেবীর, আচার্যের মন্দিরের আরতি দর্শন করিলাম। আলোয়া নদীর পাকঘাটে জলস্পর্শ করিলাম। পাশেই আচার্য জননীর সমাধিস্থান ও শৃঙ্গেরি মঠের শাখা কেন্দ্র। 6ষ্ঠ শতাব্দীতে কালাডি গ্রামে নাম্বুদ্রি ব্রাহ্মণ বংশে তপস্বী শিবগুরু ও তাহার সহধর্মিণী বিশিষ্টা দেবী বাস করিতেন। তাহারা প্রথমে নিঃসন্তান ছিলেন, পরে শিবের নিকট প্রার্থনা করিয়া একটিমাত্র পুত্র সন্তান লাভ করেন। নাম রাখেন শঙ্কর। এই বালকই জগৎগুরু আচার্য শঙ্কর। তিনি জগতের অপর সকল মতবাদকে খণ্ডন করিয়া অদ্বৈতবাদের প্রতিষ্ঠা করিয়াছেন। বাল্যকালে তাহার পিতৃবিয়োগ ঘটে। একদিন তাহার মাতা পূর্ণা নদীতে স্নান করিতে গিয়া প্রচণ্ড রৌদ্রে উত্তপ্ত নদী তীরে বালুকারাশির উপরে মূর্ছিত হইয়া পড়েন। ইহা দেখিয়া বালক নদীদেবীকে আপন গৃহের পাশ দিয়া প্রবাহিত হইবার জন্য প্রার্থনা করিলেন। পরদিন হইতেই নদী তাহাদের বাড়ির পাশ দিয়া বহিতে লাগিল। বর্তমানে ওই নদী আলোয়া নামে অভিহিত। এই নদীঘাটেই একদিন শঙ্কর কুমির কর্তৃক আক্রান্ত হইয়াছিলেন। মাতা নদী তীরেই উপস্থিত ছিলেন। মায়ের নিকট হইতে সন্ন্যাস গ্রহণের অনুমতি লাভ করিবার পর বালক শঙ্কর কুমিরের মুখ হইতে জীবন লাভ করিয়াছিলেন। কেহ কেহ বলেন শ্রীকৃষ্ণ মন্দির পূর্ববর্তী পূর্ণা নদীর তীরেই অবস্থিত ছিল। আচার্য ওই বিগ্রহ এখানে পুনঃপ্রতিষ্ঠা করেন। সারদা দেবীও তাহারই প্রতিষ্ঠিত। ঘাটের পাশেই তাহার মাতার সমাধিস্থান। শঙ্কর সন্ন্যাস গ্রহণের পর দিগ্বিজয়ে বাহির হইবার সময় মায়ের নিকট 3টি প্রতিজ্ঞা করেন। প্রথম, মাতার মৃত্যুকালে তিনি তাহার নিকট উপস্থিত হইবেন। দ্বিতীয়, মৃত্যুকালে তিনি তাহাকে ভগবান দর্শন করাইবেন। এবং তৃতীয়, নিজে তাহার সৎকার করিবেন। আত্মীয় স্বজনের উপর মায়ের ভরণ পোষণের ভার অর্পণ করিয়া শঙ্কর গৃহত্যাগ করিলেন। মায়ের অন্তিমকালে উপস্থিত হইয়া শঙ্কর তাহাকে ভগবান শঙ্করের রূপ দর্শন করাইলেন। কিন্তু মাতা তাহাতে সন্তুষ্ট হইলেন না। তিনি বিষ্ণুমূর্তি দর্শন করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। পুত্র তাহাই করিলেন। মাতার দেহরক্ষার পর সৎকারের জন্য আত্মীয়গণ তাহাকে সাহায্য করা তো দূরের কথা, সকলেই ভর্ৎসনা করিয়াছিলেন। অগত্যা শঙ্কর গৃহপ্রাঙ্গণেই মায়ের মৃতদেহের সৎকার করিয়া স্বজাতিকে 3টি অভিশাপ দিয়াছিলেন। প্রথম, তাহারা গৃহপ্রাঙ্গণে মৃতদেহের সৎকার করিবে। দ্বিতীয়, কোনো সন্ন্যাসী তাহাদের অন্ন গ্রহণ করিবে না। এবং তৃতীয়, তারা বেদ বহির্ভূত হইবে। ইহা শুনিয়া ব্রাহ্মণগণ তাহার নিকট ক্ষমা প্রার্থনা করায় শঙ্কর তাহাদের শেষোক্ত অভিশাপ হইতে মুক্ত করিলেন। অদ্যাবধি তাহারা স্ব স্ব গৃহপ্রাঙ্গণে মৃতদেহের সৎকার করিয়া আসিতেছে।